আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তা থেকে সবজি কথার আজকের পর্বে। মূলা একটি পুষ্টিকর সবজি হলেও অনেকে এটি খেতে পছন্দ করেন না, কিন্তু মূলাতে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ। উঁচু, মাঝারি উঁচু ও মাঝারি নিচু জমিতে মূলা চাষ করা যায়। সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি মূলা চাষের জন্য ভালো। বেশি পরিমাণে ছাই ও জৈব সার প্রয়োগের ফলে মূলার ফলন ভালো হয়। মূলার কয়েকটি হাইব্রিড জাতের মধ্যে রয়েছে বাড়িমূলা 1, বাড়িমূলা 2, এভারেস্ট, হোয়াইট প্রিন্স, সুপার 40, আনারকলি, দুর্বার ইত্যাদি। এর মধ্যে রয়েছে বাড়িমূলা 1। আশ্বিন থেকে কার্তিক মাসে এর বীজ বুনতে হয়। বীজ বপনের 40 থেকে 45 দিন পর থেকেই ফসল সংগ্রহ করা যায়। এসব মূলার রং ধবধবে সাদা, গড় ওজন 1 কেজি, হেক্টর প্রতি ফলন 65 থেকে 70 টন। এভারেস্ট F1, এটি সারা বছর চাষ করা যায়। একই জমিতে একই মৌসুমে 3 বার চাষ করা যায়। মূলার রং সাদা, গড় ওজন 400 থেকে 500 গ্রাম, প্রতি হেক্টরে ফলন 50 থেকে 60 টন। সাধারণত আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যেই অধিকাংশ মূলার বীজ বপন করা হয়। প্রতি হেক্টরে বপনের জন্য 2.5 থেকে 3 কেজি বীজের প্রয়োজন হয়। বীজ বপনের 7 থেকে 10 দিন পর অতিরিক্ত চারা তুলে পাতলা করে দিতে হবে। মাটিতে রস কম থাকলে সেচ দিতে হবে। জমিতে আগাছা হলে তা পরিষ্কার করে দিতে হবে। মাটি শক্ত হয়ে গেলে নিড়ানি দিয়ে উপরে চটা ভেঙে দিতে হবে। মূলার পাতায় কখনো কখনো হোয়াইট স্পট রোগ দেখা যায়, এজন্য কৃষি প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী তা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এই সবজি চাষের জন্য জমিতে যে পরিমাণ সারের প্রয়োজন হয় তা হলো হেক্টর প্রতি ইউরিয়া সার 300 থেকে 350 কেজি, টিএসপি 250 থেকে 300 কেজি, এমওপি 215 থেকে 300 কেজি, গোবর সার 8 থেকে 10 টন। মূলা শক্ত হয়ে আঁশ হওয়ার আগে জমি থেকে তা তুলে ফেলতে হবে। যত্ন সহকারে চাষ করলে জাত ভেদে হেক্টর প্রতি 40 থেকে 60 টন ফলন পাওয়া যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবজি কথার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।